আসসালামু আলাইকুম। আইয়ালাইছি ও আইয়ালাইছি যাই গেতে আছি সা 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 কইরা যাই গেতে আছি। যাইতে যাইতে একটা স্লোগান হলেন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই বছরের ঈদটা কেমনে কাটাইলাম, কতটা ইমানি পরীক্ষার মধ্য দিয়ে, গুরুতর ইমানি পরীক্ষার মধ্য দিয়ে এই বছর ঈদটা কাটাইলাম, এইটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তার আগে দেখেন, দাও শ্রেণী কুরালটি দেখা যায়, ওই জবাই করে না ছুরিটা দেখা যায়। এডি মূলত একটা ধার দনের লাগিয়া, নুন হানি দনের লাগিয়া লই আইছি। কামারে করো দিয়া তারপরে অন্য কাজগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে এন বিশাল ভিড় থাকে, যার কারণে হাতে সাইয়া সেক দিয়া নাম টাম লেখা সুন্দর করিয়া রাখতে আছে। যাক, এন শেষ করে বাড়িয়ে গেলাম, বাড়িয়া অন্য বড় ধরনের একটা ইমানি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। এইটা আজকে এই ঈদের শুরু থেকে, অর্থাৎ দাওসেনি কুরাল দাঁড়ানোর থেকে শুরু করিয়া, ওই যে চাউলের গুড়ি করণের লাগিয়া, ওই যে চাউলের ফিটা খাওয়ানোর লাগিয়া, হেরাতে শুরু করিয়া কোরবানি পর্যন্ত সকল কিছু আজ্ঞা এই ঈদের 2 দিন আগে থেকে শুরু করিয়া ঈদ পর্যন্ত সবকিছু আজ আমরা কাছে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওসেনি কুরালটি হাতে ঠিক মতো রাখছে, এটা তো বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো এনো আইয়া যে আলামতটা দেখলাম, ওই চান চাউলের গুড়ি কেমনে কইরাম, কেমনে চাউল চুরাম, কেমনে চাউলের ফিটা খায়াম, কেমনে গরু মাছ রুটি দিয়া খায়াম, এটা আসলে বুঝে ধরে না ওই চান এনের অবস্থা। আচ্ছা কোন এনো আমার মতো লোক কি এনো দাঁড়াই থেকে চাউলের গুড়ি করা সম্ভব? সম্ভব না। এই জন্য রতন ফুরাইয়া দেখলাম, চেষ্টা করলাম, পারলাম না। পরবর্তীতে হুন্ডাটা টান দিয়ে গেলাম, বিজুর বিজুর ভাইও দেখলাম যে একই অবস্থা, তাও পারলাম না। আর দ্বারা তো সম্ভব না দাঁড়াই থেকে এভাবে করা সম্ভব, কারণ আমি কাজের মানুষ, অনেক কাজ আমার আছে। ফর আইলিলাম বিসমিল্লাহ রাইস মিল, শামসুভাই রাইস মিল, ওই যে শিবির বাজার, হাওড়ার কাছে আইয়ে দিয়ে হাওড়া টান দিয়ে নিয়ে সুরাইয়া গুড়িটা দিয়ে দিছে। যাই হোক, পরের দিন আইয়া লাইছে ঈদ। ঈদের নামাজে গেলাম, আর আব্বু জানরে লইয়া নামাজ টামাজ পড়লাম, হাতে ভিডিও করছি, হাতে খুশি হয়েছে, আই খুশি হইলাম। বড় ঝামেলাটা হচ্ছে গরু কোরবানি করা। ঈদের নামাজে যাওয়ার আগে গরুর ছবিটা লইলাম, কারণ এটা মনে থাকবো, গরুটা খুব শখের, এটা হালসি, খুব সুন্দর লাগে, এটা রং টংটাও ভালো লাগে আর কাছে, যার কারণে গরুটার ভিডিও করলাম। এইবার শুনেন ইমানি পরীক্ষাটা কি। ইমানি পরীক্ষাটা হলো, আমি যে গ্রামে বাস করি, এই গ্রামে 2টা সমাজ, একটা সমাজ আর একটা সমাজের ছায়াও দেখতে পারে না। বিষয়টা হলো, আমি কোরবানি দিতে আছি শরীকে, আর যারা শরীক তারা হলো 2 সমাজের 2 জন। এই জায়গাটাতে মূলত হেঁচটা লাগিয়ে গেছে। কিন্তু এক সমাজের লোক তারা আমার, তারা সমাজও ধরে, কিন্তু মূলত আসলে আমি ব্যক্তিগত অ্যাকচুয়াল ভাবে কোন সমাজে পারফেক্ট ভাবে চলি না। তার কারণ হচ্ছে, ছোট্ট একটা গ্রাম, 100টা ফ্যামিলির গ্রাম, এই গ্রামের ভিতরে 2টা সমাজ কি রইব, আর তারা যে সমাজগুলারে এগুলা করে, এগুলা মূলত হিংসাত্মক। আর আমি হিংসাত্মক কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাই না, বিধায় কিন্তু আসলে মূলত তাদের কোনো কার্যক্রমে আমি থাকি না। এখন যে সমাজ আমারে তারা সমাজে ধরে, তারা আমার একটা আইন দিছে কি, তারা সমাজের যে মাংস থুপ করে, মাংস থুপের ভিতরে মাংস না দিতাম, আমিও খুশি, কারণ আমি ভাবি না। কারণটা হলো, ওই যে এই সমাজের একজন লোক আমার লোকে শরীকে দেয়, তারা তো আমার এই শরীকে ধরে, আমি হাতের কি লেগে লইলাম, এই কারণে মাংস আমি এনে না দিতাম। আচ্ছা কোন এটা কোনো কত হইলো? কোরবানি কি সমাজ মোতাবেক না ইসলাম মোতাবেক, শরীয়ত মোতাবেক? অন্ত দেহি আসলে মূলত গরিবের হক নিয়ে সিনেমিনে খেলা আর কি। আর এমনি তো কোরবানির ঈদ আসলে প্রতি বছর এই গ্রামে এই গরিবের গরুর মাংসটা নিয়ে আসলে এরকম ঘটনা ঘটে। আমিও আমার ইমানি পরীক্ষায় অটুট, কারণ আমার কোরবানিটা হবে শরীয়ত মোতাবেক, সমাজ মোতাবেক না। আমি আমার শরীয়ত মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক আমি আমার কোরবানিটাই দেব। তা আমিও আমার লোক দিয়া গরু ধরাইছি, নিজে গরু জবাই করছি, করার পর এরপরে গরুর মাংসটা সুন্দর করে ভাগ বাটোয়ারা করে পুরা গ্রামে যারা যারা কোরবান দেয় না, যারা যারা ভাড়াটি আছে, ও আবার তারা ভাড়াটি আরো মাংস দিতে নিষেধ করছে তারা সমাজও। তা আমি আবার ভাড়াটির লিস্টও করছি, এবং গ্রামে যারা কোরবান দেয় না, গরিব যারা আছে, সব প্রত্যেকের লিস্ট করে আমি প্রত্যেকের ঘরে ঘরে আমার মাংসটুকু ফসাই দিছি। কারণ আমি জানি কোরবানির ঈদটা হবে ইসলামী শরীয়ত মোতাবেক, কোন সমাজ মোতাবেক কোরবানির ঈদ কখনো হবে না। এই জন্য আমি শরীয়ত মোতাবেকই আমার কোরবানির ঈদটা দিছি, কোন সমাজ মোতাবেক দেই নাই। আরেকটা জিনিস হলো, আমার কোরবানি দেওয়ার যে টাকাটা, এই টাকাটা হচ্ছে আমার অনেক কষ্টের টাকা, আমার গ্রামের টাকা, আমার পরিশ্রমের টাকা। আমার এই টাকাটা আমার আল্লাহ কবুল করা লাগবে, এবং আল্লাহর রাস্তায় এটাকে সুন্দরভাবে বিলীন করা লাগবে। এই জন্যে আমার টাকাটাকে আমি বেহালাল পথে দিতে পারি না। আর যার সাথে আপনি বাগে কোরবানি দিবেন, শরীকে কোরবানি দিবেন, তাকে হইতে হবে মুসলমান, এবং তার আয় ইনকাম রুজি হইতে হবে হালাল। সে কোন দেশের, কোন সমাজের, কোন গ্রামের, সেটা বিবেচ্য বিষয় নয়। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই আমার সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।